নমস্কার দর্শক বন্ধুরা, আমাদের ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজকের গল্পের নাম নরম মুখ লৌহ হৃদয়। রচনা ও উপস্থাপনায় আমি বিকাশ নিয়োগী। কলকাতার উপকণ্ঠে শ্যামনগর কলোনির অটো স্ট্যান্ডে ছিল এক নরম মুখের মানুষ, গণেশ পাল। প্রায় 55 কোটায় পা রাখা এক সৎ ও শান্ত স্বভাবের অটো চালক। চুলে পাক ধরেছে, মুখে হাসি লেগেই থাকে। যাত্রীদের দাদা বা মা বলে সম্বোধন করেন। ঝগড়া ঝাঁটি তর্ক রাগ এসবের মধ্যে তাকে কোনোদিনই দেখা যায় না। এই দুটোই ছিল আর একজন চালক, রবিন রবিন মাঝি। তার পেশিবহুল দেহ, ঝাঁঝালো স্বভাব, নিজের প্রভাব বিস্তারে ওস্তাদ। সে জোরে চিৎকার করে কথা বলতো, সামনে দাঁড়িয়ে যাত্রীদের কেড়ে নিত, ভয় দেখাতো এবং কেউ প্রতিবাদ করলে তার উপর এত তর্জন করত যে সকলে ভয় পেত তাকে। গণেশদা দিনের পর দিন নিজের রুটে ধৈর্য ধরে অটো চালাতেন। একদিন সন্ধ্যেবেলা স্ট্যান্ডে দাঁড়িয়ে থাকা অবস্থায় রবিন পেছন থেকে এসে গণেশদার অটোতে জোরে লাথি মারে আর বলে, এই বুড়ো, আর কতদিন তুই এই রাস্তায় চালাবি রে? হুম, সরে যা, সর, না হলে কিন্তু আমি অন্য ব্যবস্থা নেব। গণেশদা কিন্তু কিছু বলেন না, চুপচাপ মাথা নিচু করে অটো নিয়ে চলে যান সেদিনের মতো। কিন্তু তিনি কাজটা চালিয়ে যেতে থাকেন। তার এই নীরবতা দেখে অনেকে ভাবে, আহা, বেচারা দুর্বল। আর যারা দুর্বল বা নরম হয় তাদের উপরই সবলের আক্রমণ শানায়। ভাবে এই নরম মানুষের উপর আক্রমণ করা, অত্যাচার করা অতীব সহজ, যেটা গণেশদার জন্য হয়েছে। গণেশদা এমনই নরম স্বভাবের মানুষ যার জন্য এই রবিন এত অত্যাচার করার সাহস পায়। দুদিন পর সকালে এক ব্যস্ত কর্পোরেট অফিসার গণেশদার অটোয় অফিসে যায়। তাড়াহুড়োয় সে প্রায় 1.5 লাখ টাকা মূল্যের দামি মোবাইলটা তিনি গণেশের অটোতে ফেলে রেখে চলে যান। গণেশদা ফোনটা দেখে একটা ফোন রিসিভ করে মালিকের ঠিকানা জোগাড় করে এবং সেই মালিকের নাম খুঁজে বের করে নিজেই সেই অটোতে করে সেই কর্পোরেট অফিসে হাজির হন এবং ফোনটা সেই ভদ্রলোকের হাতে তুলে দেন। বিস্মিত সেই অফিসার বলেন, আপনি ফোনটা ফেরত নিয়ে এসেছেন? আপনি চাইলে এটা তো বিক্রি করে দিতে পারতেন, কেউ জানতো না। গণেশ দাস শান্ত উত্তর, সৎভাবে পরিশ্রম করে যেটা রোজগার হয় সেটাই আমার পাওনা, এর উপরিটা পচে নষ্ট হয়ে যায়। এই ছোট্ট ঘটনাই 1 সপ্তাহের মধ্যে বদলে দিল সব। অফিসারটি তার অভিজ্ঞতা সোশ্যাল মিডিয়ায় লিখলে তা ভাইরাল হয়ে যায়। নম্র অথচ সাহসী গণেশ পাল, এই শিরোনামে বিভিন্ন সংবাদ মাধ্যমে গণেশদার ছবি ছাপা হয়। স্থানীয় অটো ইউনিয়নে আলোচনা শুরু হয়। যাকে এতদিন কেউ পাত্তা দিত না, সেই মানুষটি এখন সততার প্রতীক। সিদ্ধান্ত হয় এবার গণেশদাই এই রুটের প্রতিনিধি হিসাবে পরিগণিত হবেন। তিনি কখনো অন্যায় করেন না, তিনি যাত্রীদের ভালোবাসা পেয়েছেন এবং প্রলোভনের নীতিও তিনি পথ ছাড়েনি। এই জন্যই তার আত্মসম্মান, তার মর্যাদা বেড়ে যায় এবং তাকে সবাই এই ইউনিয়নের প্রতিনিধি হিসাবে নির্বাচিত করেন। একদিন স্ট্যান্ডে রবিন এসে বলে, তুই নেতা হবি ভাবিনে রে বুড়ো, এতদিন ভাবতাম তুই চুপ করে থাকিস মানে তোর সাহস নেই। গণেশ দেবার চোখে চোখ রেখে বলে, চুপ করে থাকা মানে সাহস নেই, এটা যারা ভাবে তারা শক্তির আসল মানে বোঝে না। রবিন মাথা নিচু করে সরে যায়। গণেশ পাল এখনো অটো চালান, সে আগের মতোই নম্র, কিন্তু আজ তার মুখে কথা মানুষ শোনে। আজ তার অটোয় শুধু যাত্রী নয়, শ্রদ্ধাও তার সাথে সাথে তার উপর বর্ষিত হয়। এই গল্পের নীতিবাক্য কি? নীতিবাক্য এটাই,
নম্রতা কখনো দুর্বলতা নয়। যে নীতিতে অটল, চরিত্রে নির্মল, তার নীরবতাও বজ্রের মতো শক্তিশালী। গল্পটি কেমন লাগলো প্লিজ লাইক, শেয়ার, কমেন্ট করে জানাবেন। এতক্ষণ ধরে ভিডিওটি দেখার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ। নমস্কার।